দিনাজপুরের নবাবগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে মাহালি জনগোষ্ঠীর একমাত্র আয়ের পথ বাঁশের তৈরি পণ্য শিল্প। তবে বর্তমানে প্লাস্টিক ও সিলভার পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ায় এবং বাঁশের মূল্য তুলনামূলক দ্বিগুণ হওয়ায় এসব পণ্যের কদর কমেছে। ফলে পেটের দায়ে বাধ্য হয়ে বাপদাদার এই পেশা ছাড়ছেন অনেকেই। সহকর্মী ফরিদুল ইসলাম রাজুর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। গৃহস্থালী কাজে ব্যবহৃত ঐতিহ্যবাহী বাঁশের তৈরি পণ্য। একসময় এইসব বাঁশের তৈরি কুলা, চালা, ঢালা, ডালা ছাড়া গ্রামগঞ্জে গৃহস্থালী কোনো কাজই চলত না। তখন এসব পণ্যের ব্যাপক চাহিদা ছিল বাজারে, তাই তো সারা বছর ব্যস্ত সময় পার করত মাহালি সম্প্রদায়ের লোকজন। এই পেশায় তাদের জীবনযাত্রা বেশ ভালোভাবেই চলছিল। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। কিন্তু গেল বেশ কয়েক বছর যাবৎ বাঁশের তৈরি পণ্যের জায়গা দখল করে নিয়েছে পরিবেশ দূষণকারী প্লাস্টিক ও পলিমারের পণ্য। ফলে দিন দিন এসব মানুষ বেকার হয়ে পড়ছে। আমাদের জিনিসটার বিক্রিতা অনেক কম, প্লাস বাঁশের দাম বেশি। এই কারণে আমরা মাহালি গোষ্ঠী কিন্তু অনেক পিছনে পড়ে রয়েছি। প্লাস্টিকের গাবলা, বল এসব ধরনের জিনিস নিয়ে আসতেছে, মানুষ এখন কৃষি কাজের জন্য এগুলো ব্যবহার করতেছে। কিন্তু আমাদের এই বাঁশের জিনিসগুলো এগুলো নিচে নেমে যাচ্ছে, এখন এগুলো আর চলছে না বাজারে। এমন পরিস্থিতি মোকাবিলায় তাদের কেউ কেউ নিরুপায় হয়ে পেশা পরিবর্তন করে ফেলছেন। কোনোভাবেই সচ্ছলভাবে চলছে না তাদের সংসার, এমনকি তাদের সন্তানদের লেখাপড়ার খরচও বহন করতে পারছেন না। দুইজন মিলে সারাদিন আমরা কাজ করে একটা মজুরও পাই না। এক সপ্তাহ আমরা কাজ করব, তারপরে আমরা ওইটা বিক্রি করে আমরা টাকা পাবো। জিনিসের দাম কম, সেই ক্ষেত্রে আমরা চাই আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভবিষ্যতে এই কাজ করাবো না, ভবিষ্যতে যেন যারা কোনো কিছু যেন কাজ করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে যে আমাদের সেই জিনিসগুলো যদি আরো উন্নতি বা শৌখিন জিনিস বানানোর জন্য আমাদের যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে আমরা মনে করি যে আমরা স্বাবলম্বী হতে পারবো। তবে অন্য কোনো কাজে খুব একটা পারদর্শী না হওয়ায় বাধ্য হয়েই বাপদাদার এই পেশা আঁকড়ে ধরে আছেন কেউ কেউ। উপজেলা সমাজসেবা অফিস বলছে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আদিকাল থেকে তারা বাঁশ বেত সহ অন্যান্য যেগুলো শিল্পকর্ম বা হস্তশিল্পের কাজ করে আসছে। আমরা নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিস থেকে অলরেডি মাহালি সম্প্রদায়ের পরিবারগুলোর মধ্যে 7 লক্ষ টাকা আমরা বিনিয়োগ করেছি ক্ষুদ্র ঋণ, সুদমুক্ত ক্ষুদ্র ঋণের অন্তর্গত যেটি, এবং প্রায় 42টি পরিবার এই ক্ষুদ্র ঋণের আওতায় রয়েছে। এবং তারা যাতে ভবিষ্যতে এই পারিবারিক ব্যবসাটা বা পারিবারিক তাদের যে কালচার এবং কার্যক্রম যে শিল্পকলা, সেটা যেন তারা ধরে রাখতে পারে, সেই জন্য সমাজসেবা অধিদপ্তর তাদের হয়ে কাজ করবে। মাহালি সম্প্রদায়ের বাসিন্দারা বলছেন শুধু প্রশিক্ষণই নয়, সুদমুক্ত ঋণ এবং বিক্রির ব্যবস্থা করা গেলে এই পেশা টিকিয়ে রাখা সম্ভব। কালবেলা ডেস্ক।